মানুষজনের বসতি নেই, শুধু এই ফাঁকা জায়গা আর ফসলের মাঠ, সুন্দর প্রকৃতি। গাড়ি চলে আসলো। চরাঞ্চলের যে প্রাণ প্রকৃতি, এই যে ফসলের মাঠ, এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু তারা মালামাল বহন করে থাকে। ট্রাক্টর আসে কুমড়ে নেওয়ার জন্য না বাবা, এই দিকে আর বাড়ি ঘর নাই, শুধু একবারে ফসলের মাঠ নাকি? হ্যাঁ, ফসলের চরের মাঝ বরাবর। এখান থেকে কিন্তু তারা আবার তাদের ফসল বা ধান একেবারে ঘর বাড়িতে নিয়ে যাবেন। তো সুন্দর একবারে ল্যান্ডস্কেপ ভিউ, যা দেখতে অনেক ভালো লাগছে। আপনারা প্রতিদিনই চড়ান নাকি? তো আবার আবার সন্ধ্যার সময় নিয়ে যান গা। বন্ধুরা, চরবাটি এসে এই যে প্রথম একটা মসজিদ চোখে পড়লো। এই যে দেখুন, এই যে মসজিদের মাইক, এখানে হচ্ছে একটা মসজিদ ঘর। যাই হোক, চরের মানুষজন যারা আছেন তারা কিন্তু এখানে নামাজ আদায় করতে পারেন, এরকম ব্যবস্থা করা হয়েছে। আসলে চরে ঘুরবেন, চরে আসলে অনেক ভালো লাগবে। কেন ভালো লাগবে না? এত সুন্দর প্রকৃতি, মানুষজনের জীবনযাত্রা এক অন্যরকম একটা, এটা আসলে আপনারা দেখতে পারবেন। দেখুন, অসাধারণ পরিবেশ চারপাশের। চরের পথে হাঁটতে হাঁটতে এই যে দেখুন, ওই যে একটা মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগেই, তবে এখন একবারে খুব কাছে চলে এসেছি। যাই হোক, সেখানে যাব। আর এই যে দেখুন, যে ভুট্টাগুলো লাগানো হয়েছে চরে, দেখুন এগুলোতে কিন্তু এই যে ভুট্টা ধরেছে, কিছুদিনের মধ্যে হয়তো পরিপক্ক হবে। যাই হোক, দেখুন এটা হচ্ছে চরের একবারে ভেতরে একটা মেঠো পথ। চরের মানুষজন তাদের আঙিনায় বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন, এগুলোই তো। বন্ধুরা, চরের মাঝখানে আস্তে আস্তে একেবারে এমন একটা জায়গায় আসলাম, দেখুন উঁচু বাঁধের মতো করে দেওয়া হয়েছে। দেখুন এই পাশটা আর এই পাশটায় একই রকম, মানে সুন্দর রাস্তা করা হয়েছে। আর দেখুন এই একটা সুন্দর বড়ের গাছ, ছোট ছোট অনেকগুলো বড়ই ধরেছে গাছে। দেখুন এই যে চরের পথে অনেকটা বাঁধের মতো করে দেওয়া হয়েছে। দেখুন এই যে বাঁধের দুই পাশে চরাঞ্চলের মানুষের বাড়িঘর। দেখুন চরের বাড়ি ঘরগুলো দেখুন, এই যে বেশিরভাগগুলো বাড়ির উপরে এই যে সৌরবিদ্যুৎ টাঙানো। এই যে দেখছেন, সৌরবিদ্যুৎ লাগানো। চরে যখন যে বিদ্যুৎ ছিল না, তারা কিন্তু তখন সৌরবিদ্যুৎ দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ চালাতো। কিন্তু এখন এই চরটি উপজেলা সদরের খুব কাছে হওয়ার কারণে কিন্তু এখানে বিদ্যুৎ সরবরাহ রয়েছে। দেখুন বন্ধুরা, চরের মাছ বরাবর হাঁটতে হাঁটতে একেবারে ফাঁকা একটা জায়গায় এসেছি। এইদিকে একটু বাড়িঘরের সংখ্যা কমই, মানে একটু ফাঁকা ফাঁকা। যাই হোক, এই যে দেখছেন ফাঁকা জায়গায় বিভিন্ন ধরনের ফসলের জমি, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এই যে দেখুন, সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন। বন্ধুরা, চরের পথে হাঁটতে হাঁটতে আপনাদের কখনোই বিরক্ত লাগবে না বা ক্লান্ত তেমন লাগবে না, কারণ এত সুন্দর প্রকৃতি চারপাশের, যেগুলো দেখতে দেখতে আপনাদের কিন্তু মানে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাবে সেটা আসলে আপনারা ভাবতেই পারবেন না। এই জন্য বলি, মাঝে মাঝে আপনারা এই চরাঞ্চল হোক বা গ্রামের মেঠোপথ বা গ্রাম অঞ্চল, এগুলো ঘুরে দেখেন, অনেক ভালো লাগবে। যদি সময় পান, এই যে আসেন আমাদের বগুড়ার সারিকান্দির যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে বা এই যে নদীকেন্দ্রিক চরাঞ্চলগুলো রয়েছে, এগুলোতে আসেন, একটু ঘুরে যান, অবশ্যই আপনাদের এটা আকর্ষণ করবে। চরের পথঘাটের কোনো শেষ নেই। দেখুন এই যে একটা পথ চলে গেছে এইদিকে, আবার আরেকটা পথ সামনের দিকে চলে গেছে। আমরা এই দিক থেকে আসলাম কিছুক্ষণ আগেই। ওই দেখেন, আচ্ছা আপেল কি জানি দেখাচ্ছে আমার, এই যে দেখেন, হ্যাঁ বড় বড় দুইটা সাউন্ড বক্স। মনে হয় চরের যারা সাধারণ ছেলেপেলে আছে তারা হয়তো পিকনিক করেছে, এই কারণে। দেখুন, আর এখানে দেখুন বন্ধুরা, এই জায়গাটাতে এসে একটু দাঁড়িয়েছি, মনটা একবারে শীতল হয়ে গেল। দেখুন এত সুন্দর বাতাস উঠছে, এই যে গাছে দেখুন বাতাস বোঝা যাচ্ছে। সুন্দর এক এমনি শীতকাল, তার উপরে সুন্দর একটু ঠান্ডা বাতাস এসেছে। অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, একটু ক্লান্ত হয়ে গেছিলাম। দেখুন অনেক ভালো লাগছে, এরকম একবার শীতল শান্ত বাতাস যদি আপনারা গায়ে আসে, আপনারা অনেক ভালো লাগবে। বন্ধুরা, বাটির চরের একেবারে উত্তরে ওই যে দূরে দেখছেন যে বাড়িঘরগুলো, এগুলো কিন্তু একেবারে শেষ। এরপরে কিন্তু আর কোনো বাড়িঘর নেই। এই যে দেখুন সুন্দর একটি রাস্তা, আর এই পাশটা দেখুন একবার চরের মাঝ বরাবর দিয়ে অসাধারণ একটা রাস্তা চলে গেছে। কারণ চরের যে জমিগুলো রয়েছে আশেপাশের, চরের মানুষজন সেগুলোতে চাষাবাদ করে থাকেন। সেই জমিগুলো কিন্তু এই যে তাদের যে ফসলগুলো তারা ঘরে নিয়ে আসেন, এই যে বিস্তরণের জন্য একটা সুন্দর একটা রাস্তা করা হয়েছে। ঘোড়ার গাড়ি, ট্রাক্টর এগুলো করে কিন্তু তারা মালামাল নিয়ে আসেন। কিন্তু সামনে যত দূরে আর এগিয়ে যাচ্ছি, মানে এদিকে আর কোনো বাড়িঘর নেই, মানুষজনের বসতি নেই,
শুধু এই ফাঁকা জায়গা আর ফসলের মাঠ, সুন্দর প্রকৃতি, একবার সবুজ শ্যামলে। দেখুন এই যে দেখছেন, আসলে আমাদের এই গ্রাম অঞ্চলে ধান কাটা আরও অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু আপনার এই যে কিছু জায়গা হয়তো এখনো ধান কাটার বাকি আছে, অল্প কিছু জমি। বন্ধুরা হাঁটতে হাঁটতে সুন্দর একটা, এই যে দেখুন ঘোড়ার গাড়ি চলে আসলো। চরাঞ্চলের যে প্রাণ প্রকৃতি, এই যে ফসলের মাঠ, এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু তারা মালামাল বহন করে থাকে। দেখুন অসাধারণ, এই দেখুন পরপর 3টি ঘোড়ার গাড়ি আশেপাশে যে ফসলগুলো তারা নিয়ে যান। ভাই এগুলোতে মানে কি ফসল নিয়ে যাবেন? ধান, মরিচ, সবগুলো এগুলা পরিবহন করেন? আর তো কোনো যানবাহন নাই আশেপাশে না, শুধু এই ঘোড়া গাড়ি করে নিয়ে যান? ট্রাক্টর আসে, কুমড়ে নেওয়ার জন্য। মানে সারিকান থেকে যখন বেশি মালামাল নিয়ে যায় আর কি। ট্রাক্টর আসে। আচ্ছা, এরপর তোর কাকা কোনো ইয়া নেই, মানে বাড়ি ঘর নাই? না বাবা, এদিকে আর বাড়ি ঘর নাই, শুধু একবারে ফসলের মাঠ নাকি? হ্যাঁ ফসলের মাঠ। আচ্ছা, ভালো থাকে না? আচ্ছা আচ্ছা, ঘুরতে আসলাম একটু আর কি। আচ্ছা বাবা। আচ্ছা বন্ধুরা, প্রতিমধ্যেই একজন চাচা আর একজন ভাইয়ের সাথে কথা বললাম। তারা এখানে নিয়মিত ঘোড়া গাড়ি চালিয়ে থাকেন, তাদের জীবিকা নির্বাহ করেন। চরের বিভিন্ন ধরনের ফসল আছেন, তারা ওগুলাই নিয়মিত পরিবহন করে থাকেন, এই কাজের সাথে তারা নিয়োজিত। দেখুন এই যে আরেকটা রাস্তা চলে গেছে, সোজা একটা রাস্তা চলে গেছে এই পাশটায়, এই যে দেখছেন দূরে একটা ট্রাক্টর আসছে। যাই হোক, পাশাপাশি আরো এই যে একদিকে একটা রাস্তা চলে গেছে অনেক দূরে, আর এই রাস্তা ধরে ওই যে দৌড়তে দেখছেন একটা ট্রাক্টর আসছে, ওই যে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বলতে পারি না এখনো, ওই যে দেখেন দূরে। বন্ধুরা আরেকটা কথা বলি, আমরা এখন যেই পথ ধরে হেঁটে চলছি, আমরা 2জন হেঁটে যাচ্ছি। এই পথটা কিন্তু ঠিক চরের মাঝখানে, এর সামনে আমরা যেদিক থেকে এসেছি সে পাশটা কিন্তু একটা নদীর একটা শাখা আছে। পাশাপাশি আমরা এখন যেদিকে এগিয়ে যাচ্ছি আপনাদের একটু দেখাই, এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এর চরের পরেও কিন্তু নদীর বড় একটা শাখা রয়েছে। তারপরে আরও অনেক দূরে আবারও চর আছে। আর এই চরটা একবারে খুবই লোকালয়ে, একেবারেই উপজেলা শহরের খুব কাছে, যার কারণে অতটা সমস্যা হয় না। তবে যে দূরে যে চরাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেক জীবনযাপন কষ্টকর, পারাপার যাতায়াত এগুলো আসলে অনেক কষ্টকর। এই যে দেখছেন চরের মানুষজন, তারা কিন্তু তাদের যে ফসল ধান সেগুলো তারা আমাদের দিকে বলে ধান বাড়েন বলে, সেই কাজগুলো কিন্তু তারা করছেন। দেখুন চরের মাঝ বরাবর, এখান থেকে কিন্তু তারা আবার তাদের ফসল বা ধান একেবারে ঘর বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা আপেল, এই চরে কতদিন পর আসলো ঘুরবে? তাও ভালোই দিন বাদে একটু। তাও 3-4 মাস হবো না? হ্যাঁ, বেশি হতে পারে। যাই হোক, চরে কিন্তু আমরা সচরাচর আসি বলতে আমাদের চরের এই যে নদী কেন্দ্রিক অঞ্চল, আমরা নদীর আশেপাশে আমাদের বাড়ি, যার কারণে কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসি। তবে এই চরে কিন্তু অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, এখন কেমন লাগছে তার চর আশেপাশে? ভালোই লাগছে। অসাধারণ প্রকৃতি নাকি? দেখুন বিস্তীর্ণ চর, তবে চরের বেশিরভাগ অংশ জুড়েই এই বর্তমান সময়ে এই যে ভুট্টা চাষ করা হচ্ছে। দেখুন বিস্তীর্ণ, যেদিকে দু চোখ যায় শুধুই ভুট্টা ভুট্টা। এই যে দেখুন চরের মানুষজন জমিতে কাজ করছেন, সাথে তাদের সন্তান সবাই কিন্তু আছে। আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যাওয়ার আগ্রহ কিন্তু আরও অনেক বেড়ে যাচ্ছে, কারণ একেবারে এতটা সুন্দর পরিবেশ, এত সুন্দর একবারে ল্যান্ডস্কেপ ভিউ, যা দেখতে অনেক ভালো লাগছে। আমাদের যাদের মানে সামর্থ্য বলতে পারেন কম, যারা টাকা পয়সার অভাবে অনেক দূরে যেতে পারেন না, আমাদের বাংলাদেশের অনেক বড় বড় জায়গা রয়েছে, যেমন কক্সবাজার, কুয়াকাটা, এগুলো সুন্দর সুন্দর জায়গা আছে। কিন্তু আমাদের এই সারিয়াকান্দির যমুনা নদীর কিন্তু কম না। আপনার বর্ষাকালে এক এক রকম, এই শীতকালে এক এক রকম, নদীতে অনেক পানি কম, এক এক সময় কিন্তু এক এক রকম। দেখুন টাকা পয়সা খরচ করে যে অনেক দূরে যেতে হবে এমনটা কিন্তু নয়। সাধারণত আপনার চরে ঘুরতে আসলে কিন্তু অল্প কিছু খরচ হলো, চরে ঘুরতে আসবেন, তবে আসার সময় অবশ্যই একা আসবেন না, সাথে 2-1 জন লোক নিয়ে আসবেন, কারণ চরাঞ্চলের রাস্তাঘাট এগুলো, চরাঞ্চলের মানুষ অনেক ভালো, এটা ঠিক আছে, কিন্তু সব জায়গায় কিছু মানুষ থাকে। যাই হোক, ওগুলো আর বললাম না।
কিন্তু আপনারা ঘুরতে আসেন, এই চরাঞ্চলগুলো দেখেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।